আসসালামু আলাইকুম, আমি কামাল চলে আসলাম আপনাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটার আলোচনার বিষয় হচ্ছে হেডফোন পোর্ট। এই ভিডিওটা যদি আপনি পরিপূর্ণ দেখেন তাহলে হেডফোন সম্পর্কে আর কোনোদিন কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আজকের ভিডিওর উপর ভিত্তি করে আপনি সব ধরনের হেডফোন জনিত সমস্যার সমাধান করতে পারবেন। চলুন ভিডিওটা লম্বা না করে শুরু করা যাক। প্রথমে আসি হেডফোন ডিটেক্টেড লাইন, অর্থাৎ এই লাইনটার মাধ্যমে সিপিইউ ডিটেক্ট করতে পারে যে হেডফোনের পোর্টে হেডফোন ঢোকানো আছে কি না। সেটা কিভাবে বুঝি একটু বলি। যখন আপনি হেডফোন জ্যাকে হেডফোন ঢোকান তখন কিন্তু গ্রাউন্ডের সাথে এই লাইনটা অ্যাডজাস্ট হয়ে ভোল্টেজ জিরো করে দেয়, আর তখনই সিপিইউ বোঝে যে হেডফোন ঢোকানো হয়েছে। এই লাইনটা 1.8 থেকে 2.8 পর্যন্ত ভোল্টেজ অল টাইম থাকে। তবে এই লাইনটার সাথে যদি গ্রাউন্ডের কোনোভাবেই শর্ট হয়ে যায় তাহলে কিন্তু ডিসপ্লেতে হেডফোনের লোগো ভেসে উঠবে। আর যদি কোনো গ্রাউন্ড শর্ট না হয় তাহলে এই লাইনে থাকা ক্যাপাসিটার শর্ট হলেও কিন্তু ডিসপ্লেতে লোগো থাকবে। আরো সমস্যার কারণে লোগো থাকতে পারে, যেমন ইউএসবি কানেক্টরের সাথেও যদি কোনো গ্রাউন্ডের লাইন অ্যাডজাস্ট হয়ে যায় তখনও কিন্তু হেডফোনের লোগো থাকবে। তাই হেডফোনের সমস্যা সমাধান করার জন্য ইউএসবি পোর্টগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে, ডিসপ্লে কানেক্টরটাকেও ভালো করে পরিষ্কার করতে হবে। এরপরে যদি না হয় তাহলে সিপিইউ রিবল করতে হতে পারে। তবে সিপিইউ রিবল করার পর যদি না হয় তাহলে বুঝবেন সিপিইউর ভিতরে লক্ষ লক্ষ ট্রানজিস্টর থাকে, সেই ট্রানজিস্টরগুলো শর্ট হয়ে গেছে, যার কারণে এই সমস্যাটা সমাধান হচ্ছে না। তখন সিপিইউ চেঞ্জ ছাড়া কোনো বিকল্প থাকবে না। এরপরে মাইক্রোফোনের লাইন। মাইক্রোফোন লাইন বলতে ইয়ার মাইক বলতে এই লাইনটার মাধ্যমে আমরা হেডফোনে যখন কথা বলি তখন কিন্তু কথা আদান প্রদান হয়। তাই এই লাইনটাতে জিআর ভ্যালু থাকবে এবং সাথে হচ্ছে ভোল্টেজ থাকবে 1.8 থেকে 2.8। যদি জিআর ভ্যালু মিসিং হয় তাও কথা হবে না, যদি ভোল্টেজ মিসিং হয় তাও কথা হবে না। জিআর ভ্যালু মিসিং হলে কম্পোনেন্ট চেক করতে হবে ডায়াগ্রাম দেখে। তবে যদি আপনার কাছে ডায়াগ্রাম না থাকে তাহলে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, সেই মডেলের নাম দিয়ে সার্চ করলে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলোতে আপনি ডায়াগ্রামটা দেখে ট্র্যাক করে সমস্যাটা সমাধান করতে পারবেন। এরপর আসি আরো দুইটা গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা হচ্ছে ইয়ার আউট আর আরেকটা আছে ইয়ার আউট এল। এই দুইটা লাইন মূলত স্পিকারের দুই কানের দুইটাকে বোঝানো হয়েছে। এই লাইন দুটার মাধ্যমেই কিন্তু আমরা স্পিকারে কথা বা সাউন্ড বা মিউজিক শুনতে পাই। এই দুইটা লাইনের মাধ্যমেই কিন্তু আউট করে। এই দুইটা লাইনে কিন্তু জিআর ভ্যালু থাকবে কিন্তু কোনো ভোল্টেজ থাকবে না। তবে যখন আপনি মিউজিক প্লে করবেন বা কোনো কিছু শুনবেন হেডফোন দিয়ে তখন কিন্তু এই লাইনে ভোল্টেজ 0 থেকে 1.0 পর্যন্ত আপ ডাউন করবে, মাঝে যে কোনো অবস্থানে থাকতে পারে, যেমন ধরুন 0.3, 0.5, 0.7 ইত্যাদি। এই ছিল মূলত আজকের আলোচনা। তবে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। যখন আপনি হেডফোন ডিটেক্টেড লাইন খোঁজার জন্য আপনার কাছে ডায়াগ্রাম থাকবে না তখন আপনাকে ভোল্টেজ মাপতে হবে। সেটটা অন থাকা অবস্থায় ভোল্টেজ মাপতে হবে। আপনি দুইটা লাইনে কিন্তু 1.8 বা 2.8 করে ভোল্টেজ পাবেন, আর বাকি লাইনগুলোতে ভোল্টেজ পাবেন না। গ্রাউন্ডগুলো তো সরাসরি গ্রাউন্ডের সাথে মাল্টিমিটার দিয়ে বিপ দিবে, আর দুইটা লাইনে কিন্তু হচ্ছে জিআর ভ্যালু থাকবে। তো এই দুইটা লাইনের ভিতরে যে কোনো একটা হেডফোন ডিটেক্টেড লাইন হেডফোন লোগো আসে তাহলে বুঝবেন যে সেটা গ্রাউন্ডের সাথে বিপ দিবে, কারণ সেটা শর্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু হেডফোন শো করছে। আর যদি মাইক্রোফোনের সমস্যা হয় আর যদি এই লাইনটা শর্ট হয়ে যায় তাহলে এখানে ভোল্টেজ থাকবে না এবং এটাও গ্রাউন্ডের সাথে বিপ দিবে। তখন বুঝবেন যে এই লাইনে কোনো কম্পোনেন্ট শর্ট হয়েছে। সেই কম্পোনেন্টটা রিমুভ করে দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে বা চেঞ্জ করে দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে বা এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে বা নতুন কোনো বিষয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।